সাদা কালো যুগের এক জনপ্রিয় অভিনেত্রী ছিলেন নূতন নূতন সামার্থ। তিনি নূতন নামেই দর্শক মহলে বেশি পরিচিত ছিলেন। 4 দশক কাল ধরে সুদীর্ঘ চলচ্চিত্র জীবনে প্রায় 70 থেকে 80-র মতন হিন্দি চলচ্চিত্রে অভিনয় করেছেন নূতন। তাকে হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সর্বাপেক্ষা পরিচ্ছন্ন নারী অভিনেত্রী হিসেবে কিন্তু বিবেচনা করা হয়ে থাকে। তিনি মোট 5বার ফিল্মফেয়ার পুরস্কার জয় করেন। নূতনের মিষ্টি মুখশ্রী, মিষ্টি হাসি, তার সাথে সংবেদনশীল অভিনয় দর্শককে নাড়িয়ে দিয়েছিল, কিন্তু তার সাথে নূতনের কিছু অজানা কথাও ছিল, কিছু ছিল মনের ব্যথা। আজকে সেইগুলোই বলবো। বিশিষ্ট পরিচালক কবি কুমার সেন সামার্থ এবং অভিনেত্রী পত্নী শোভনা সামার্থের 4 সন্তান, তার মধ্যে একজন হলেন নূতন। জন্মগ্রহণ করেছিলেন 1936 4 জুন। 1950 সালে নূতনের মা শোভনা সামার্থ নূতনকে চলচ্চিত্র জগতে নিয়ে আসেন। তখন নূতনের বয়স ছিল মাত্র 14 বছর। হামারি বেটি দিয়ে তার চলচ্চিত্র জীবনের যাত্রা শুরু। নাগিনা ও হামলোগে 1951 সালে অভিনয় করেছিলেন। 1952 সালে তিনি মিস ইন্ডিয়ার শিরোপা জয় করেন। শুনলে অবাক হয়ে যাওয়ার কথা, সেটা হচ্ছে নূতনকে সকলে সমালোচনা করতেন নূতনের চেহারা নিয়ে, মুখশ্রী নিয়ে, কিন্তু সেই নূতন যখন মিস ইন্ডিয়ার শিরোপা জয় করলেন তখন সবাই চুপ। তিনি বলিউডের প্রথম অভিনেত্রী যিনি মিস ইন্ডিয়ার শিরোপা জয় করেছিলেন। এরপর 1955 সাল সীমা চলচ্চিত্রের মাধ্যমে তিনি ব্যাপক সাফল্য লাভ করেন। সেখানে অনবদ্য অভিনয় করার জন্য সেরা অভিনেত্রী হিসেবে পুরস্কৃত হলেন। এরপর এলো পেইং গেস্ট। এই চলচ্চিত্রে তার নায়ক ছিল দেবানন্দ। দেবানন্দের সাথে জুটি করে তিনি 4টি ছবি করেছিলেন। তারপর তিনি অভিনয় করলেন রাজ কাপুরের সাথে আনাড়ি এবং বিমল রায়ের সুজাতা চলচ্চিত্রে সুনীল দত্তের সাথে অভিনয় করলেন। দুটো ছবি দর্শক মহলে সাড়া জাগায়। এরপর চালিয়াস, দেবী, मैं तुलसी तेरे अंगन की এই চলচ্চিত্রগুলো সাফল্য লাভ করেছিল। 1960 সালে নূতন রাজ কাপুরের বিপরীতে অভিনয় করেছিলেন চালিয়া ছবিতে। সেই ছবিতেও অভিনয়ের জন্য দর্শকদের প্রশংসা পেয়েছিলেন। 1960 থেকে 1970 দশক পর্যন্ত তিনি কেন্দ্রীয় চরিত্রে খুব ভালো মতন অভিনয় করতেন। 1980-র দশকে চরিত্রধর্মী অভিনয়ে জড়িয়ে পড়েন এবং মৃত্যুর আগে পর্যন্ত তিনি অভিনয় চালিয়ে যান। 1985 সালে মুক্তিপ্রাপ্ত মেরি জাং চলচ্চিত্রে অনবদ্য অভিনয়ের কারণে তিনি সর্বশেষ ফিল্মফেয়ার পুরস্কারটি পান। 1974 সালে পদ্মশ্রী খেতাবে ভূষিত হয়েছিলেন, কারণ তিনি রেকর্ড সংখ্যক 5বার সেরা অভিনেত্রী বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার পেয়েছিলেন। 1959 সালে তিনি বিবাহ করেছিলেন নৌবাহিনীর লেফটেন্যান্ট কমান্ডার রজনীশ বেহলের সাথে। তার বিবাহিত জীবন কিন্তু বেশ সুখের ছিল। তার সন্তান মনীষ বেহল, তিনিও হিন্দি চলচ্চিত্রে অভিনেতা। দাম্পত্য সম্পর্ক এতটাই মধুর ছিল যে তিনি অনেক সময় স্বামীর উপদেশ নিয়ে সিনেমায় সাইন করতেন। কিন্তু জীবনে সব কিছু সুন্দর হয় না। সেই কারণে নূতনের জীবনের একদিকটা যেমন সুমধুর ছিল, অন্যদিকে তার মায়ের সাথে, যে মা তাকে সিনেমার জগতে নিয়ে এসেছিলেন, সেই মায়ের সাথে তার ভীষণভাবে অশান্তি শুরু হয়েছিল, বিরোধ হয়েছিল। বিরোধটা এত দূর পর্যন্ত পৌঁছে গিয়েছিল যে কোর্টে কেস পর্যন্ত হয়ে গিয়েছিল। সর্বসমক্ষে নূতন বলেছিলেন যে তার মা তার আর্থিক যা কিছু তিনি উপার্জন করতেন সেই সব টাকা পয়সা নিয়ে কিছু একটা সমস্যা হয়েছিল এবং রীতিমতো নূতন তার মাকে দোষারোপই করেছিল যে তার আর্থিক টাকা পয়সাগুলো ঠিক মতন
ঠিকঠাকভাবে রাখা হয় না। সেই হিসেবে তার মাকে কোর্টে পর্যন্ত ছুটতে হয়েছিল এবং দীর্ঘ 20 বছর নূতন এবং তার মায়ের মধ্যে কোনো রকম কোনো সামনাসামনি কথাবার্তা ইত্যাদি ছিল না। মানে বাক্যালাপ সম্পূর্ণভাবে বন্ধ ছিল, কারণ তাদের সম্পর্কটা, মা মেয়ের যে সম্পর্ক, সেই সম্পর্কটা কোর্টের চত্বরে চলে গিয়েছিল। এবং এই কারণে নূতনের বোন তনুজা, যিনি হিন্দি চলচ্চিত্রের আরেকজন প্রতিষ্ঠিত নায়িকা, তনুজার সাথেও কিন্তু তার সম্পর্ক খুব ভালো ছিল না। এরপর 1973 সাল, যখন নূতন এবং সঞ্জীব কুমার একটি সিনেমা করেন, সেই চলচ্চিত্রের নাম ছিল দেবী। সেই সেটেতে হঠাৎ করে দেখলেন যে যা হয় সংবাদপত্রের মাধ্যমে একটা রিউমার এসেছিল যে তাদের মধ্যে কিছু প্রেম চলছে। সেই রিউমারটা নিয়ে যখন তিনি সঞ্জীব কুমারের সাথে কথা বলেছিলেন এবং সঞ্জীব কুমার সেটাতে সেরকমভাবে গুরুত্ব না দেওয়ায় তিনি এক চড় মারলেন সেটে সকলের সামনে, এবং তার ফল হলো তিনি অনেকগুলো প্রজেক্ট হারিয়ে ফেললেন। প্রফেশনাল স্ট্রেস, তার সাথে ব্যক্তিগত সমস্যা, সব মিলিয়ে নূতন তখন বিধ্বস্ত। ছোট্টবেলায় নূতনকে রীতিমতো শুনতে হয়েছে আগলি চাইল্ড, অর্থাৎ তাকে দেখতে ভালো নয়, এবং সেই রকম অপবাদ নিয়ে তিনি কিন্তু হিন্দি চলচ্চিত্রে পা দিলেন এবং শুধু তাই নয়, মিস ইন্ডিয়ার শিরোপা জিতলেন। সেইখানেই হচ্ছে নূতনের মনের জোর। নূতনের জীবনটা অনেক চ্যালেঞ্জে ভরা ছিল এবং সেই চ্যালেঞ্জগুলোকে নূতন অ্যাকসেপ্ট করে নিয়েছিলেন। শব্দ করলেন, মায়ের সাথে যুদ্ধ, ঝগড়া, বিরোধ, ফ্যামিলি বলতে শুধু স্বামী তার পাশে ছিলেন, স্বামীর সাপোর্টটা তিনি বরাবর পেয়ে গেছেন, কিন্তু অন্যদিকে মায়ের দিক, বোনের দিক, সেই দিকগুলো তার নষ্ট হয়ে গিয়েছিল। এই সব কিছু নিয়ে মানসিকভাবে বিধ্বস্ত নূতন অসুস্থ হয়ে পড়লেন। দুরারোগ্য ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। 1990 সালে তা ধরা পড়ল এবং 1991 সালের ফেব্রুয়ারি মাসে নূতন চিরবিদায় নিলেন পৃথিবী থেকে। সেই সময়ও তিনি অসুস্থ অবস্থাতেও শুটিং করেছিলেন গরজনা আর ইনসানিয়ত ছবিতে। বলা হয় ভারতীয় চলচ্চিত্রের, বিশেষ করে সাদা কালো যুগের অনেক সেরা অভিনেত্রী ছিলেন, তাদের মধ্যে একজন ছিলেন নূতন। তিনি বিখ্যাত ছিলেন খুব আনকনভেনশনাল রোল অভিনয় করতে। বন্দিনী ছবিতে নূতনের অভিনয় অনবদ্য ছিল, ভীষণভাবে প্রশংসনীয় হয়েছিল সেই চরিত্র। 25 গ্রেটেস্ট অ্যাক্টিং পারফরমেন্স অফ ইন্ডিয়ান সিনেমাতে নূতনের অভিনীত বন্দিনী চরিত্রটি রয়েছে। সুস্থ থাকলে আমরা হয়তো আরও ভালো ভালো কিছু অভিনয় দেখতে পারতাম। নূতন মাত্র 54 বছর বয়সে এই পৃথিবী থেকে বিদায় গ্রহণ করেছিলেন। তবে পৃথিবী থেকে বিদায় গ্রহণ করলেও দর্শকদের মনে চিরকালের জন্য রয়ে গেছেন নূতন, তার অনবদ্য অভিনয় এবং তার মিষ্টি হাসি এবং সরল মুখশ্রীর জন্য। তার স্বাভাবিক অভিনয়, সংযত অভিব্যক্তি এবং চরিত্রে গভীর ডুবে যাওয়ার ক্ষমতার জন্য আজও সমানভাবে শ্রদ্ধেয়। সীমা, বন্দিনী এবং সুজাতা ছবিতে তাঁর অভিনয় ভারতীয় নারীর অন্তর্দ্বন্দ্ব, সংবেদনশীলতা ও আত্মমর্যাদার এক গভীর প্রতিচ্ছবি হয়ে ওঠে। মেলোড্রামার প্রচলিত ধারা থেকে সরে এসে তিনি চরিত্রে এনে দেন বাস্তবতার ছোঁয়া, যা তাঁকে সমসাময়িকদের থেকে আলাদা করে তোলে। তাঁর অভিনয়ের অন্যতম বৈশিষ্ট্য ছিল সংযম। অতিরঞ্জন নয়, বরং চোখের ভাষা ও নীরবতার মধ্যে দিয়ে আবেগ প্রকাশে তিনি ছিলেন অসাধারণ। নূতনের অভিনয় শৈলী ও ব্যক্তিত্ব ভারতীয় চলচ্চিত্রের স্বর্ণযুগের এক উজ্জ্বল প্রতীক।